Dear students, what about you all? I expect that all are going fine. I am also fine. অনেকদিন ধরেই ক্লাস নেওয়া হচ্ছে না, তাই চিন্তা করলাম যে একটা ক্লাস নেওয়াই যেতে পারে আজকে। সেই সুবাদে মূলত আজকে ক্লাস নিয়ে আসা এবং ইংলিশ গ্রামারের ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিকস, স্পেশালি স্টুডেন্টস হু আর রিডিং ক্লাস 9, 10, তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে এবং এটা বলাই থাকে যে ইংরেজি গ্রামারের হচ্ছে অনেকগুলো সহজ টপিকের মাঝে একটা সহজ টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। অ্যাপার্ট ফ্রম আই উড লাইক টু সে অ্যানাদার থিং দ্যাট যারা ইন্টারমিডিয়েট শেষ করে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিয়ে থাকে, যেমন হচ্ছে এবার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখলাম যে ওইখানে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন আসছে। সো I will tell that it's important for the students of SSC, at the same time it is important for the students HSC. আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা হচ্ছে মূলত 9, 10 এবং এসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকে মূলত ক্লাসটা। সো আজকের ক্লাসটা হবে ট্যাগ কোয়েশ্চেনের ধামাকা ক্লাস। আমি চিন্তা করি যে এই বোর্ডে যেই কোয়েশ্চেনগুলো লেখা আছে, যে সেন্টেন্সগুলো লেখা আছে, এই সেন্টেন্সগুলো যদি মোরাললেস আমরা হচ্ছে সলভ করতে পারি, আমরা ধরে নিতে পারি যে ট্যাগ কোয়েশ্চেনে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, রাইট? এগুলো যদি আমরা সলভ করতে পারি, আমরা ধরে নেই যে না আর ট্যাগ কোয়েশ্চেন আর এই লাগবে না, তাহলে হচ্ছে ওয়ান ক্লাস উইল বি ব্যাক আপ ফর দ্য ট্যাগ কোয়েশ্চেন্স। এই ক্লাসেই ট্যাগ কোয়েশ্চেনের যত আনাচে কানাচে যত কোয়েশ্চেন আছে আমি মনে করি যে এটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? জাস্ট stick to the class and watch the video what I am saying here. Tag question, the first question, who cares? হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে স্যার হু কেয়ার্স তো ইন্টারগেশন মার্ক, তাই না? এই কোশ্চেনে ট্যাগ কোশ্চেন আবার কি করে হয়? আমরা ইন্টারোগেটিভ থেকে যখন আমরা এসআইটিভ করছিলাম একটা স্ল ছিল, যারা মূলত এই প্যাটার্নটা জানো, যারা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করেছি, যেমন হু কিল দ্য বার্ড, আমরা হচ্ছে ওইখানে যেমনটা করেছি নোবডি কিল দ্য বার্ড, তার মানে নোবডি স্থলে আমরা হচ্ছে ওইখানে কি দিতে পারছি, হু দিতে পারছি। তার মানে হচ্ছে এই কোশ্চেনে যদি আমরা সলভ করি, এক্সপ্লেনেশন দিতে চাই, তাহলে হু কেয়ার্সকে আমাদের চিন্তা করতে হবে নোবডি কেয়ার্স। তাহলে নোবডি কেয়ার্স যদি হয়, তাহলে ওই যে ট্যাগ কোশ্চেন কি হবে? এখন প্রশ্ন হতে পারে হ্যাঁ নোবডির জন্য দে, আর এখানে কেয়ার্স, তাহলে হচ্ছে ডাজ দে। না, ডাজ দে হবে না, কারণ আমরা জানি যদি কোনো সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এগুলোর জন্য হচ্ছে ট্যাগ কোশ্চেনের প্রনাউন দে হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম চারটা ভার্ব চেঞ্জ হয়ে যায়। যখন আগে ইজ থাকে তখন আর হয়, যখন ওয়াজ থাকে তখন ওয়ার হয়, যখন হ্যাজ থাকে তখন হ্যাভ হয়, আর যখন ডাজ থাকে তখন ডু হয়। সো আমরা এটার কোয়েশ্চেন আনসার করতে পারি হু কেয়ার্স মানে নোবডি কেয়ার্স। যেহেতু নোবডি হচ্ছে নেগেশন মার্ক, মানে হচ্ছে নেগেটিভ, তাহলে এটার আনসার হবে ডু দে। ডু দে। I think you students might have cleared. Then second question. Everybody fears death. Everybody fears death যদি এই কোশ্চেনের আনসার আমরা করতে যাই, এই কোশ্চেনটা এমনভাবে হইতে পারতো হু ডাজ নট ফিয়ার ডেথ। হু ডাজ নট ফিয়ার ডেথ, এটা হইল ঠিক আমরা হচ্ছে ওইখান থেকে অল্টারনেট করে আমরা এটাই চিন্তা করতাম এভরিবডি ফিয়ার্স ডেথ, রাইট? তাহলে এই কোশ্চেনকে যদি আমরা অ্যানালাইজ করি কি আছে এভরিবডি, তাহলে এভরিবডির জন্য কি হয়ে যাবে দে। এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব ধার করতে হবে ডু, ডাজ, ডিড। তাহলে প্যাটার্ন অনুযায়ী যেহেতু ফিয়ার্স তাহলে ডাজ হবে, কিন্তু এখানে ডাজ হবে না, যেহেতু তোমার কি আছে এভরিবডি আছে। তাহলে কোশ্চেনের আনসার হবে ডোন্ট দে। ডোন্ট দে। ডোন্ট দে। এটা হাবোধক, এজন্য এটা কি হয়ে গেল নাবোধক হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এমন কিছু কোয়েশ্চেন যেমন হচ্ছে ক্যাডেট কোয়েশ্চেনগুলোতে যদি আমরা অ্যানালাইজ করতে যাই, তখন আমরা দেখি এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে, যেমন গুড মর্নিং, হ্যাপি বার্থডে, কনগ্রেচুলেশন, দেন হচ্ছে ওয়েলকাম, থ্যাংক ইউ। এই কোয়েশ্চেনগুলো প্রায় আসে, স্পেশালি হচ্ছে ক্যাডেট কোয়েশ্চেন এবং ভালো ভালো স্কুলগুলোতে দু একটা কোয়েশ্চেন এমন হয়েই থাকে। তো এই ব্যাপারটা আমি একটু সলভ করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো এক্সপ্লেনেশন কেমন হবে একটু তাকাই। যেমন গুড মর্নিং হচ্ছে আই উইশ ইউ গুড মর্নিং, এটার ব্যাখ্যা যদি আমরা করি কি হবে আই উইশ ইউ গুড মর্নিং। তাহলে আই উইশ, তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে ডোন্ট আই, যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে ডু, ডাজ, ডিড, ডু হচ্ছে নিয়ে আসতে হবে। তাহলে এটার আনসার হবে কি ডোন্ট আই। ডোন্ট আই। এটাও হ্যাপি বার্থডে সেম, ডোন্ট আই। ডোন্ট আই। নেক্সট কোশ্চেন কনগ্রেচুলেশন, এটাও সেম কোশ্চেন আই কনগ্রেচুলেট ইউ, এটার আনসার হবে কি ডোন্ট আই। ওয়েলকাম, এটাকে যদি আমরা ব্যাখ্যা করি সেম কথা আই ওয়েলকাম ইউ, তাই আই ওয়েলকাম ইউ, আই হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ওয়েলকাম ভি ওয়ান, তাহলে ডোন্ট আই। ডোন্ট আই। এটাও সেম থ্যাংক ইউ, ডোন্ট
আই। বুঝা গেল? তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে উইশ, যেমন হচ্ছে আই উইশ গুড মর্নিং অথবা আই কনগ্রেচুলেট ইউ অথবা আই ওয়েলকাম ইউ, এভাবে চিন্তা করে কিন্তু কি ডোন্টটাই আমাদের হচ্ছে রিপ্লেস করতে হবে এখানে। নাও ওয়াটার ইন দ্য গার্ডেন, ওয়াটার ইন দ্য গার্ডেন এই কোশ্চেনকে যদি আমরা সলভ করতে যাই প্লিজ, ওয়াটার এখানে মনে হচ্ছে ওয়াটার কি এমনটাই মনে হচ্ছে ওয়াটার মানে হচ্ছে পানি, তার মানে হচ্ছে এটা হচ্ছে নাউন, তাহলে ওয়াটার ইন দ্য গার্ডেন এটা আবার কেমন সেন্টেন্স হয়, তাই না? এটাকে চিন্তা করতে হবে প্লিজ। এখানে ওয়াটার যে অর্থে ব্যবহৃত এটা V1 দ্বারা শুরু, যেমন হচ্ছে সলভ দ্য প্রবলেম মানে কি প্রবলেমটাকে সলভ করো। আর ওয়াটার ইন দ্য গার্ডেন যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে বাগানে পানি দাও, তার মানে ওয়াটার হচ্ছে এখানে V1, ওয়াটার হচ্ছে এখানে V1, তার মানে ইটস ইমপ্লাইজ দ্যাট দ্য সেন্টেন্স বিলংস টু imperative sentence and we know that very well imperative sentence মানে হচ্ছে কি will you, right? will you শুধু একটা জায়গায় শেলই হবে সেটা আমরা ভালো করে জানি, সেটা হচ্ছে যখন লেটস বা লেটাস দ্বারা শুরু হবে। ক্লিয়ার? দেন দ্য নেক্সট কোশ্চেন, হি রেড এ নোবেল। এই সেন্টেন্সটা আপাত দৃষ্টিতে চিন্তা করলে এমন মনে হবে হি রেড এ নোবেল, মনে হচ্ছে কেমন জানি সেন্টেন্সটা যে হি এর সাথে রিডস হওয়ার কথা, মনে সেন্টেন্সটা ভুল আছে না, কারণ আমরা জানি রিডের তিনটা প্যাটার্নই সেম, রিড রেড রেড, কিন্তু স্পেলিংটা সেম, তার মানে এটাকে চিন্তা করতে হবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, সাবজেক্ট রিড হচ্ছে V2, তাহলে কোন টেন্স হবে? ডু ডাজ ডিড ডিড দ্বারা হবে, ডিডন্ট হি, আনসার হবে ডিডন্ট হি, ডিডন্ট হি, রাইট। And the next question, এখানে লেখা আছে হি ইজ এ প্রোনাউন। হি বলতে এখানে যে ব্যাপারটা বোঝা যাচ্ছে হি ইজ এ প্রোনাউন, আনসারটা এমন মনে হচ্ছে না, কি বলা যায় ইজেন্ট হি, না এটা হবে না। এখানে হি কোনো ব্যক্তিকে হচ্ছে নির্দেশ করতেছে না, হি একটা ওয়ার্ড এটাকে ইমপ্লাই করতেছে, তাহলে একটা ওয়ার্ড হলে আমরা কি বলবো এখানে একটা ওয়ার্ড, তাহলে আমরা বলবো ইট, তাহলে আনসার হবে কি ইজেন্ট ইট, আনসার হবে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো ব্যাপারগুলা। এট দ্য সেম টাইম এটাও ঠিক সেম আকারে কি লেখা আছে ইউ ইজ এ প্রোনাউন, ইউ দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করতেছে না, একটা ওয়ার্ডকে নির্দেশ করতেছে, তাহলে ইউটা হচ্ছে কি একটা ওয়ার্ড, তাহলে যেহেতু এটা হাবোধক সেন্টেন্স এবং অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে আনসার হবে ইজন্ট ইট, ইজন্ট ইট। দেন 12 নম্বর কোশ্চেনটা একটু দেখি প্লিজ, সেটা কি লেখা আছে, দ্য গার্ল ইন হার প্লিজড আস অল। এখানে দ্য গার্ল ইন হার প্লিজড আস অল, আমরা যেখানে যে সমস্যাটা নিয়ে পড়বো এখানে অক্সিলারি ভার্ব নাই, ভার্ব কোনটা প্লিজড, তার মানে V2, তাহলে ডিড আনতে হবে, ডিডেন্ট আনতে হবে, তাহলে ডিডেন্ট এনে তারপরে যেটা হয় সাবজেক্টটা নিয়ে, সাবজেক্টের প্রোনাউনটা নিয়ে তোমার একটা কনফিউশন হবে যে এখানে মনে হবে সি, কিন্তু না, এখানে যে দ্য গার্ল, এই দ্য গার্ল বলতে মেয়েটিকে প্রকাশ করে না, এখানে দ্য গার্ল ইন হার প্লিজড আস অল এটা দ্বারা এটা বুঝিয়েছে তার ভিতরে যে মেয়ে সুলভ যে ভাবটা সেটা সবাইকে কি করেছিল প্লেসড করেছিল, তাহলে এটা কোনো ব্যক্তি না, এটা একটা ব্যাপার বা থিংস, একটা ভাইবস, রাইট? মেয়ে সুলভ যে একটা ব্যাপার সেটা, তাহলে আনসার হবে কি প্লিজ, যেহেতু ডিডেন্ট তার গালের জন্য হবে ইট, তাহলে আনসার হবে ডিডেন্ট ইট, ডিডেন্ট ইট। বুঝতে পারতেছো? একই অর্থে সেম, দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার রোজ ইন হার বলতে এখানে মায়ের কথা বলা হয়নি, ব্যক্তির কথা না, দ্য মাদার বলতে এখানে বোঝানো হয়েছে মাতৃত্ব, তার ভিতরে মাতৃত্ব কি হলো জাগ্রত হলো, রাইজ থেকে রোজ V2, তাহলে আনসার কি হবে ডিডেন্ট ইট, সেম, ডিডেন্ট ইট। 14 নম্বর কোশ্চেনটা দিকে একটু তাকাই প্লিজ, সেটা কি লেখা আছে, আই উড হেল্প ইউ ইফ ইউ কাম হিয়ার। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার আই এর পরে যে অ্যাপোস্ট্রফি দিয়ে যে ডি দেওয়া, এই ডি দ্বারা হচ্ছে হ্যাডকেও ইমপ্লাই করে এবং হচ্ছে উডকেও ইমপ্লাই করে, তাহলে আমরা কখন বুঝবো এখানে হ্যাড আর কখন বুঝবো উড? আমরা এই ডি এর পরে যখন আমরা এখানে দেখবো কি আছে হেল্প, হেল্পটা কি V1 নাকি V2, যখন দেখবো এটা হচ্ছে V1 তখন আমরা এটা ভাববো উড, আর যখন V3 থাকবে তখন আমরা ভাববো এটা হ্যাড। আই উড হেল্প ইউ ইফ ইউ কাম হেয়ার। এখন আরেকটা প্রশ্ন হতে পারে তোমাদের মনে যে স্যার যেহেতু পরের যে স্টেটমেন্টটা দেওয়া আছে ইফ ইউ কাম হেয়ার, তাহলে তো আমরা এটা দ্বারা করতে পারি, যেমন ডোন্ট ইউ। ট্যাগ কোশ্চেনের যে ব্যাপারটা একটু স্টেটমেন্ট ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে যদি কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করে থাকি আমরা, সেক্ষেত্রে যেটা হয় মূলত ইন্ডিপেন্ডেন্ট যে ক্লোজটা মানে মেইন ক্লোজটা দ্বারাই ট্যাগ কোশ্চেন হয়ে থাকে, সাব অর্ডিনারি ক্লোজ দ্বারা ট্যাগ কোশ্চেন হয় না। আর তোমরা যারা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করেছো, ওই কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা সবাই জানো যে সাব অর্ডিনারি ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ক্লজ মার্কার দ্বারা শুরু হয়, ক্লজ মার্কার থেকে যতটুকুন থাকবে সেটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সেন্টেন্সে আই উড হেল্প ইউ এটা হচ্ছে স্বতন্ত্র বাক্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইফ ইউ কাম হিয়ার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ক্লজ মার্কার ইফ দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা এটা এই সেন্টেন্সে কি চিন্তা করবো, এটা নাই, তার মানে সাবঅর্ডিনেট ক্লজ এটা বাদ, আমরা ট্যাগ কোশ্চেন করব আই উড হেল্প ইউ, যেহেতু ডি এর পরে V1 আছে তাহলে আমরা কি চিন্তা করব উডন্ট আই, উডন্ট আই।
আশা রাখি এটা বুঝতে পারছো। মানে আরেকটা মেসেজ বারবার দিচ্ছি, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে মেইন ক্লজ দ্বারা কি করতে হবে, ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা না। দেন ইটস হার্ডলি রেইনড ইন উইন্টার। ইটস হার্ডলি রেইনড ইন উইন্টার, একেবারেই বৃষ্টি নাই হয় মনে হচ্ছে উইন্টারে। এখন এখানে একটা কোয়েশ্চেন যে এখানে এস আছে, এটা ইজ বোঝাচ্ছে নাকি হ্যাজ বোঝাচ্ছে? আমরা জানি যদি এখানে ইজ হয় তাহলে V1 প্লাস আইএনজি হয়ে যেত, আর যেহেতু যদি V3 আছে তাহলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট হচ্ছে পারফেক্ট টেন্সে, তাহলে কি হবে, ইট হ্যাজ হার্ডলি রেইনড ইন উইন্টার, তাহলে আনসার হবে হ্যাজেন্ট ইট, আনসার হবে হ্যাজেন্ট ইট, hasn't it. Then next question, what a pity. What a pity এর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হয়, ইটস এ গ্রেট পিটি, ইটস এ গ্রেট পিটি। তাহলে ইটস এ গ্রেট পিটিকে যদি আমরা হচ্ছে এক্সক্লেমেটরি করি তাহলে কি হবে, হোয়াট এ পিটি ইট ইজ। এই যে ইট ইজ যে ব্যাপারটা, এটা হচ্ছে তোমার হিডেন রয়েছে এখানে, রাইট? তার মানে তোমাকে এটা চিন্তা করতে হবে, হোয়াট এ পিটি মানে হোয়াট এ পিটি না, হোয়াট এ পিটি ইট ইজ, এই ব্যাপারটাও কি আছে, হিডেন রয়েছে এখানে। তাহলে তোমাকে আনসার করতে হবে কি, ইজন্ট ইট, ইজন্ট ইট, আনসার হবে ইজন্ট ইট। আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো। এরপরেও যদি কোনো ব্যাপার থাকবে তাহলে তোমরা হচ্ছে আমি যখন হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড দেবো ওইখানে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে এসে কমেন্ট বক্সে কমেন্ট করলে আই উইল মেক ইউ সলভ। কেউ বুঝতে না পারলে আমি ডিটেলস আবার হচ্ছে এটার উপরে কোনো কোয়েশ্চেন থাকলে আমি সেখানে সলভ করে দিব কমেন্টে, অথবা যদি ক্লাস নেওয়ার থাকে আমি ক্লাস নিয়ে নিব। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্প্রিং ইজ নকিং অ্যাট দ্য ডোর। স্প্রিং ইজ নকিং অ্যাট দ্য ডোর না, স্প্রিং মূলত হচ্ছে এখন কি বলা যায়, গোয়িং অন, তাই না? এই কোয়েশ্চেনের আনসারটা হয় দ্য স্প্রিং ইজ নকিং অ্যাট দ্য ডোর, এটা হচ্ছে গিয়া লেস স্টেটমেন্টটা হচ্ছে হাবোধক, তাহলে রাইট স্টেটমেন্টটা মানে ট্যাগ কোয়েশ্চেন আমাদের কি হবে, না বোধক। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ ইজ, তাহলে কি হবে, ইজ হবে ইজেন্ট। এখন প্রশ্ন হচ্ছে দ্য স্প্রিং এর পরিবর্তে আমরা কি ইউজ করব? হ্যাঁ অনেকেই বলবে যে ইট ইউজ করা যায়, হ্যাঁ এটা খুব সত্যি কথা, ইট ইউজ করা যায়। আরেকটা ব্যাপার একটু বলে রাখি, যখন অপ্রাণীবাচক কোনো ব্যাপারকে হচ্ছে প্রাণীবাচক রূপে হচ্ছে রূপদান করা হয় তখন সেক্ষেত্রে আমরা ব্যক্তি হিসাবে চিন্তা করলে হি বা শি বসে, সফট যেই ব্যাপারগুলো এগুলো হবে শি, আর একটু হার্ড যে ব্যাপারগুলো আমি বলে থাকি যেমন দ্য সামার সিং দ্য সং অফ লাভ, দ্য সান ইজ রাইজিং, ওইখানে আমরা হি ইউজ করতে পারি। আর এখানে আমরা যেহেতু দ্য স্প্রিং একটা সফটনেসের ব্যাপার থাকে, কোমলতার ব্যাপার থাকে, সেটা হচ্ছে কম্পেয়ার হচ্ছে গিয়ে তোমার শি এর সাথে তুলনা করা যায়। তাহলে আমরা আনসারটা দুইভাবে করতে পারি, ইজেন্ট শি অথবা ইজেন্ট ইট, ইজেন্ট শি অথবা ইজেন্ট ইট, ইজেন্ট শি অথবা ইট লেখলেও হয়, ইজেন্ট শি অথবা ইজেন্ট ইট। 18 নম্বর কোয়েশ্চেন প্লিজ, 18, কোয়েশ্চেন নাম্বার 18, সরি। সরিকে যদি আমরা এক্সপ্লেইন করি বা এক্সপ্লেনেশন দিই তাহলে সরি হচ্ছে আই এম সরি, তাহলে আই এম সরি ট্যাগ কোয়েশ্চেন কি হবে, এন্ট আই অথবা আরএন্ট আই, এন্ট আই অথবা আরএন্ট আই। ওকে, ওকে এর এক্সপ্লেনেশন কি, ইটস ওকে, ইটস ওকে, তাহলে কি হবে, ইজেন্ট ইট, isn't it. Then 20 number question, let it be solved, let it be solved, তাহলে কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, কি দ্বারা শুরু হচ্ছে, লেট দ্বারা, তাহলে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হলে চোখ বন্ধ করে উইল ইউ দিয়ে দিতে হবে, কোনো চিন্তা ভাবনা নাই, শুধু একটা জায়গায় শেলই হবে, সেটা হচ্ছে লেটস বা লেটাস থাকে, এটা আমরা সবাই জানি, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কোশ্চেন যদি আমি একটু বলি প্লিজ ইম্পারেটিভ সেন্টেন্সে, যেমন একটা কোশ্চেন এমন আছে কি বলা যায়, এখানে যদি আমি লিখি 21-এ, বাট মি নো বার্ডস, এটা ট্যাগ কোশ্চেন কি হবে, বাট মি নো বার্ডস, এখানে বাট হচ্ছে V1, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স, এর অর্থ হচ্ছে কিন্তু কিন্তু করো না, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? বাট মি নো বার্ডস, এটা যদি পরীক্ষায় আসে, হ্যাঁ আমি একটা স্কুলে আমি একটা কোশ্চেন দেখেছিলাম যে হ্যাঁ আসছে কোনো একটা গভর্নমেন্ট স্কুলে, বাট মি নো বার্ডস, এর হচ্ছে অর্থ হচ্ছে কিন্তু কিন্তু করো না, তাহলে কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, চোখ বন্ধ করে দিতে হবে, উইল ইউ, উইল ইউ, clear? I think that you might have understood what I'm saying here. তো ট্যাগ কোশ্চেনের এই ব্যাপারগুলো যদি আমি চিন্তা করি, এই 20-21টা ফ্ল যদি আমরা সবাই পারি, আমার কাছে মনে হচ্ছে না এখান থেকে আর মার্কস উঠবে, এক মার্কও ছোটার কোনো ওয়ে নাই, এই টপিকটা ভেরি ইজি। এবং এটা আমি যেটা চিন্তা করি এখানে হচ্ছে যে নোয়াখালীর রুলসগুলো ছিল একটু হচ্ছে কমপ্লিকেটেড ছিল, এগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে এই 21টা যে সলভ করতে পারে, আই অ্যাসিউর দ্যাট দেয়ার ইজ নো প্রবলেম অফ হার অর হিম, কোনো সমস্যাই থাকবে না, একদম নিশ্চিত, কোনো একেবারেই নিশ্চিত যে আর কোনো সমস্যা হবে না। অ্যান্ড দ্য স্টুডেন্টস উইল গেট 5 out of 5, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, আই এম গিভিং ইউ অ্যাসিউরিটি দ্যাট দ্য স্টুডেন্টস হু ক্যান সলভ দিস স্টেটমেন্টস, there is no doubt about it, the students will get 5 out of 5, there is no doubt here. So dear students, if you have any asking then you can comment, I will make
the solve there in comment box, right? আশা রাখতেছি এই আমি প্রায় বলে থাকি যে হ্যাঁ ট্যাগ কোশ্চেন ভেরি ইজি, আর কিছু ট্যাগ কোশ্চেন আছে একটু নোয়া খাইলে আর কি, তাই না? একটু আমি প্রায় বলি মানে একটু কমপ্লিকেটেড, হ্যাঁ এগুলো সলভ করতে পারলে সত্যি বলতেছি আর কোনো সলভ থাকবে না, আর কোনো ট্যাগ কোশ্চেনে কোনো সমস্যাই থাকবে না। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো আস্কিং থাকে, ইফ ইউ হ্যাভ এনি আস্কিং টু মি ইউ ক্যান থ্রো মি, আই উইল গিভ ইউ আনসার। তাহলে আজকে ক্লাসটা মূলত হচ্ছে যারা স্টুডেন্টস হচ্ছে এসএসসি লেভেলের 9-10, অ্যাট দ্য সেম টাইম একটুখানি বলে রাখি ইন্টারমিডিয়েট, যেহেতু ইন্টারমিডিয়েট এবার দেখলাম যে হচ্ছে অ্যাডমিশন টেস্টে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে হচ্ছে গিয়ে ট্যাগ কোশ্চেন আসছে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে। তাহলে একটু তোমরা হচ্ছে ক্লাসটা হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখে সলভ করে ফেলবা। আমি মনে করি এগুলো সলভ করতে পারলে আর তোমাদের সমস্যা হবে না ট্যাগ কোশ্চেনে। এভাবে আমি চিন্তা করব ধারাবাহিকভাবে কনজিকিউটিভ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, যার যেখানে যে সমস্যা আছে। হ্যাঁ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেকেই বললো যে স্যার এটার উপর হচ্ছে ক্লাস নেওয়া দরকার, নেরেশনের কথা বললো অনেকে ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ আমি গ্রাজুয়ালি আই উইল ট্রাই টু মেক দ্য ক্লাস অন দ্যাট অন দোজ টপিক্স। So stay with Nibar sir. Inshallah or hopefully you can learn something from here or you will be benefited from Nibar sir. Okay, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, till then goodbye, টাটা।